যা গরম পড়েছে, এরকম একটা শরবত যদি মুখের সামনে চলে আসে তাহলে কিন্তু মন্দ হয় না। নমস্কার, আমি সোমা। আজকে আমি আমের শরবত বানাবো। তার জন্য আমি কাঁচা আম নিয়েছি। এটাকে আমি ভালো করে ধুয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু জল আর নুন দিয়ে 2টো সিটি মারার জন্য বসিয়ে দেবো। 2টো সিটি মারলেই হয়ে যাবে। সাইডে আমি একটু ড্রাই মশলা রোস্ট করে নিচ্ছি, একটু জিরে আর কয়েকটা গোলমরিচ। এই মশলার ফ্লেভারটা কিন্তু শরবতের মধ্যে দিলে খুব ভালো লাগে। তো আমগুলো আমার ততক্ষণে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আমের পাল্পগুলোকে বের করে নেব। ভালো করে কাচিয়ে আমের পাল্পগুলো বের করে দিয়ে তারপরে আমি একটু মিশ্রি নিয়েছি, সেটাকে আমি এবার একটু পেস্ট করে নেব। দিয়ে এবার আমের পাল্পটাকে আমি একটু মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঢেলে দিচ্ছি। আর একটু নুন দিয়ে দিলাম, একটু বিট নুন দিয়ে দিলাম, আর একটু প্লেন নুন দিয়ে দিলাম, আর একটু ভাজা মশলাটা দিয়ে দিলাম 1 চামচ, আর একটু পুদিনা পাতা দিয়ে পেস্ট করে নিলাম। দিয়ে আমার মনে হচ্ছে পুদিনা পাতাটা একটু কম হয়েছে, তো আরেকটু পুদিনা পাতা দিয়ে দিলাম। দিয়ে আর একটু আদা দিয়ে দিলাম, বেশ ঝাঁঝ লাগবে। বেশ পেস্টটা দেখুন এরকম আমার কি সুন্দর হয়ে গেছে। এবারে আমি একটা প্যানের মধ্যে যে প্রেশার কুকারের মধ্যে যে জল দিয়ে আমটা সিদ্ধ করেছিলাম সেই পুরো জুসটা আমি ঢেলে দিচ্ছি ওর মধ্যে। কারণ আমের খোসাও শরীরের জন্য খুবই উপকারী। যখন জুসটা হয়েছে আর ফেলবো কেন, এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে যে মিষ্টি গুঁড়োটা করলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম নুন। আমার তো মিষ্টিটা খুব একটা পরিমাণে বেশি ছিল না, তাই একটু চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ভালো করে ফুটতে দেবো। উঠলেই তখন আমি আমের যে পাল্পটা ছিল রেডি, ওটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। যখন একটু আঠা আঠা হয়ে আসবে, বেশ একটু তার লাগবে, তখনই কিন্তু আমার মনে করবো হয়ে যাবে। ঠিক নামানোর আগে একটু ভিনেগার দিয়ে দেবো, তাহলে এটাকে আমি অনেক দিন ঘরে স্টোর করে রেখে দিতে পারবো। বাড়িতে কোনো লোক আসলেই অনায়াসে ফাট করে 2 চামচ নিয়ে গুলে আমি তখন এটাকে সার্ভ করে দিতে পারবো। তো এটাকে আর একটু কালারফুল করার জন্য আমি একটু এর মধ্যে অল্প একটু নিয়ে একটু কালার দিয়ে দিলাম, গ্রিন কালার, একদম কাঁচা ম্যাঙ্গো কালার চলে আসবে। আর একটু জল দিয়ে দিচ্ছি যাতে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি, তো কালার দিয়েছি। বেশ ঘন ফুটে উঠতে আবার বেশি ঘন হয়ে যাবে, তাই একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। বেশ আমার কিন্তু রেডি হয়ে গেছে। এবার দুটোই আমার ঠান্ডা হয়ে গেলে আমি কাঁচের বয়মের মধ্যে ঢেলে দেবো। এবারে আমি যতদিন ইচ্ছে এটাকে আমি স্টোর করে রেখে দিতে পারি। যখনই কোনো লোক আসবে তখন আমি এর থেকে বেরিয়ে তখন আমি খুবই তাড়াতাড়ি একদম শরবত করে দিতে পারবো। তো তার জন্য আমি একটু গ্লাসে 2টো বরফ নিয়ে নিলাম, বরফ দিয়ে দিলাম। আর তার মধ্যে এবার আমার যেহেতু চিনিটা কম দেওয়া হয়েছিল, তার জন্য আমার একটু চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ওই পাল্পটা এর মধ্যে 3-4 চামচ ঢেলে দেবো। আমার চামচটা ছোটো, তাহলে আন্দাজ মতো দেবেন। দিয়ে এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে চিনিটা গুলে দিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে একদম আম পান্না। আর একটু ডেকোরেশনের জন্য একটু পুদিনা পাতা দিয়ে দিলাম। একদম টেস্টি একটা আম পান্না। এত ঘরোয়া কিন্তু খুবই হেলদি আর খুবই শরীরের জন্য খুবই উপকারী একটা শরবত। অবশ্যই এইভাবে বানিয়ে রাখবেন। আর যখন ইচ্ছা তখনই এইভাবে ফাট করে গুলে কেউ আসলেও তাকে সার্ভ করতে পারবেন, নিজেও খেতে পারবেন। অবশ্যই যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করবেন। একদম টেস্টি একটা আমের শরবত। আম কিন্তু শরীরের জন্য খুবই উপকারী।